আসসালামু আলাইকুম। সোহেল ব্লগস থেকে আপনাদেরকে স্বাগতম। এবার আপনাদের সামনে তুলে ধরবো আমি মূলা চাষ নিয়ে। এখানে 14 শতক মাটিতে মূলা চাষ করা হচ্ছে। মাটি তৈরিকরণের কাজ শেষ। আমি এভাবে বেড করে করে মূলা চাষ করতেছি। এয়ার মালিক সিডস কেটিএস 726। 726 আমার 14 শতক মাটিতে প্রায় 2 বক্স, মানে 2 বক্স লেগেছে আর কি। 2 বক্স হলে প্রায় 14 শতক মাটি কাভার হয়ে যায়। আপনারা দেখছেন বীজগুলো কীরকম, বীজগুলো দেখাচ্ছি। বীজগুলো এরকম হয়ে থাকে। 4 আঙ্গুল গ্যাপ দিয়ে দিয়ে লাগানো হচ্ছে, এবং অবশ্যই আপনারা বাউন্ডারিটা ঘিরে নেবেন যাতে মুরগির বা গরু বাছুর না ঢোকে, সেদিকে খেয়াল রাখবেন। এটা রোপণ করা হচ্ছে আজকে ভাদ্র মাসের 6 তারিখ। পটাশ, জিঙ্ক, তারপরে দেওয়া হয়েছে বোরন। বিশেষ করে বোরনটা একটু বেশি পরিমাণে দেওয়া হয়েছে, কারণ বোরন মূলাতে প্রয়োজন হয়। মূলা সাদাকরণের জন্য বোরনের প্রয়োজনীয়তা অনেক, তাই বোরনটা দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন। বোরনটা পরিমাণে একটু বেশি দিবেন। বর্ষাকালীন মূলা চাষের সময় বিশেষ করে যেখানে পানি জমে সেখানে সুন্দর করে ড্রেনেজ ব্যবস্থা করে দিতে হবে। যেমন ড্রেনেজ ব্যবস্থা করা হচ্ছে ভাবে, যেদিকে ঢালু মনে হচ্ছে সেদিক দিয়ে ড্রেনেজ ব্যবস্থা করে, যাতে পানিগুলো সুন্দরভাবে নিষ্কাশিত হয়ে যায়। কারণ পানি জমে থাকলে মূলা গাছ পচে যাবে, তাই সেদিকটাও খেয়াল রাখতে হবে। কারণ বর্ষাকালীন মূলা চাষ করে এটাকে উঠিয়ে আনা খুব কঠিন, তাই আগা মূলা হিসেবে দামটা একটু বেশি পাওয়া যায়। তো সেদিকে একটু খেয়াল রাখবেন, ড্রেনেজ ব্যবস্থা যাতে সুন্দর করে করা হয়, যাতে কোনোভাবেই পানি জমে না থাকে। যদিও বা বেডগুলো খুব মসৃণ দেখা যাচ্ছে না, কারণ বৃষ্টির কারণে আসলে বেডগুলো সঠিকভাবে সঠিক সময়ে করা সম্ভব হচ্ছে না। তারপর আমরা চেষ্টা করতেছি সঠিকভাবে বেডগুলো করানোর। আশা করছি ভালো একটা ফলাফল পাবো। দেখা যাক শেষ পর্যন্ত। যেহেতু 30 থেকে 35 দিন বা 40 দিনের সময় নেয়, সে সময়ের পর্যন্ত কেমন হয়। এটাই আমার প্রথম মূলা চাষাবাদ। আমি অপেক্ষায় আছি, দেখি কতটুকু লাভবান হতে পারি, কেমন কি। এ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।